হারিলেও জয়, জিতিলেও জয়। ভক্ত একবার দুটি নয়ন জলে কেঁদে কেঁদে ধোলাই করে দিয়ে যদি খেলা খেলতে পারে, তার জন্য সদাই সর্বক্ষণ স্মরণে স্বপনে নিশি জাগরণে ঘেনে ঘেনে সদাই সর্বক্ষণে যেন আনন্দ, তাই তার দেহে নিরানন্দ। যে জন হরি নামের খেলা খেলে, বাবা এই যে নামের খেলা, এই খেলা কিন্তু ডাক্তার নিকটে শিখতে পারবেন না। কার নিকটে শিখা যাবে? বড় বড় মাস্টার বাবু, ডাক্তার বাবুর কাছ থেকে শিখতে পারবে না। সুজন পূজারী যে জন ধরো তাহার প্রতিচরণ অকালে হবে না মর। সুজন পূজারীকে, সুজন পূজারী হচ্ছে সাক্ষাৎ যেন আপন আপন শ্রী গুরুদেব। এই খেলার সন্ধান দিতে পারে একমাত্র আপন আপন শ্রী গুরুদেব। গুরুদেবের নিকট থেকে ভজনের ঘরে গিয়ে হরি নামের খেলা একবার শিখে নাও মন। খেলাতে তোমার আমার খেলতেই হবে। নামের খেলা বিনা যে জীবের আর গতি নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু জগৎ চিত্তে শিক্ষা দিচ্ছে, আর বললে নয় বাবা ছাত্র বললে হতজি ওই মায়ার ঘরে আর বসে থাকিস না। যদি একবার খেলিতে হয় আয় স্বর্গে হরি নামের খেলা খেলি। আয় না একবার হরি নামের খেলা খেলি। বাবা জাগতিক জগতের খেলা যত খেলাই বলুন না কেন, কেউ যদি ভালো ফুটবল খেলতে পারে তার কিন্তু একটা অহংকার থাকে, তাই না? কেউ যদি ভালো ক্রিকেট খেলতে পারে তার কিন্তু অহংকার থাকে। যে যাই খেলোয়াড় হোক না কেন তার কিন্তু একটা অহংকার বেড়ে যায়, আমি এত বড় একটা প্লেয়ার। কিন্তু যে গুরু কৃপা শিরে ধারণ করে হরি নামের খেলা খেলে, নামের খেলা খেলতে খেলতে ভালো প্লেয়ার হয়েছে, বাবা জাগতিক জগতের খেলা খেলিলে অহংকার বেড়ে যায়। সেজন হরি নামের খেলা খেলে এই জগতে ভক্তের মানবিমান। অভিমান কিছু থাকে থাকে না রে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই জগতে ভক্তের মান কিছু থাকে ওরে কিছু থাকে না। সেটা কেঁদে বেড়াই নদে, এই নদের পথে পথে এই জগতে ভক্তের মানবিমান কিছু থাকে না রে। নদীর ভক্তের কিছু থাকে না, কিছু থাকে থাকে না। সেই ভক্তের মান অভিমান আত্ম অহংকার দর্প কিছুই থাকে না। ভক্ত দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলে প্রাণ গৌর হে আমি কোথায় গেলে তোমার দেখা পাবো। আমি কোথায় গেলে তোমার দেখা পাবো। তুমি একবার কৃপা করে বলো
দেখা পাবো, আর ভক্তের মান অভিমান অহংকার কিছু থাকে না। এবার ভগবান আমার ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিনাম কৃষ্ণ নামের খেলা খেলছে। খেলা খেলিতে খেলিতে যেন ওদিকে সচিমাতা নিমাই নিমাই বলে কাঁদছে, কারণ একমাত্র নিমাই একেতে মা বিশ্বরূপকে হারিয়ে পানের একা নিমাই। নিমাই বিনে যে মায়ের আর কেহ নাই। সচিমাতা যেন আমার নিমাই নিমাই বলে কাঁদে। নিমাই, ও নিমাই, বাবা নিমাই, এ জগতে তুই বিনা তো আমার কেহ নাই রে। নিমাই, তুই বিনা তো আমার কেহ নাই, তুই কোথায় রে বাবা? গগনে যে আর বেলা নেই। গগনে যে বেলা নেই, অন্ধকার হয়ে এলো, এখনো তুই গৃহে এলি না। মা কথা বলে যারা নেই, ওই যে গগনে বেলা নাই, বেলা যে ডুবো ডুবো, কখন যেন রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। নিমাই তুই কোথায়? কারণ মায়ের মন তো লজ্জাবতী বৃক্ষ ছিল না। ও মায়েরা, লজ্জাবতী বৃক্ষ স্পর্শ করলে দাদা চলে যায়। মায়ের কমল হৃদয় সন্তানের জন্য সদাই সর্বক্ষণ যেন চলে থাকে। সন্তান যদি বিদেশে বিপাকে যদি কিছু হয়ে যায়, এই জগৎ জীব জানার আগে আগে জানে গর্ভধারিণী মায়, নারী শিরা ধন। এই যে মা, মায়ের তো তুলনা হয় না রে। সচিমাতা আমার নিমাই নিমাই বলে কাঁদছে, আর বললেন আমার প্রাণের নিমাই, এলি নাকি রে? আমার কৃষ্ণ বলার সুখ পাখি, আমার প্রাণের নিমায়ে নিয়ে কৃষ্ণ বলার আমার সুখে পাখি, আমার প্রাণের নিমাই, সে জগতে তুই যে আমার আমার প্রাণের নিমাই, এলি নাকি রে? আমার প্রাণের নিমাই,
নিমাই রে একবার আমায় মা বলে হরি হরি বল একবার আমায় মা বলে আমার তাবিদ করা মরান জুড়াই নিমাই একবার আমায় মা বলে না মা বলে না আমার তাবিদ করা মরান জুড়াইব একবার আমায় মা বলে না বাবা নিমাই একবার আমায় মা বলে ডাক না। মায়ের মন মায়ের চিন্তা হচ্ছে এখনো নিমাই গৃহে এলো না। ও মা, তোমাদের তো সন্তান দূরদেশে থাকে, মা কিন্তু পথে বসে থাকে কখন আমার সন্তান আসবে নাকি। বাস্তব দেখবে সন্তান যদি রাত্রিবেলা এক জায়গাতে যায়, কতই না আমরা যাই কত জায়গাতে। আসতে বাবা দাদু ভাই, ঘরে তো আমার দিদি ভাইও আছে, সে কিন্তু রাত জেগে বসে থাকবে না। রাত জেগে পথ পানে সেই থাকবে একমাত্র আমার গর্ভধারিণী মা। কখন আমার সন্তান আসবে, কখন সবাই ডাকবে। মা ডাকতে শুনে আমাদের তাবিদ প্রাণ দিয়ে আমি জোড়াইব। মায়ের যে ভালোবাসার দিন কোনোদিনও শোধ করতে পারবে না। তাই সচিমাতাও যেন ছেলের জন্য যেন ভেঙে বললেন, আর বললেন নিমাই তুই তো আমার একা, নিমাই তুই নাই জগতে আমার আর কেহ না। নিমাই তুই এখনো এলি না বাবা, তুই তো আমার কৃষ্ণ বলার সব পাখি, আমার কৃষ্ণ বলার তোতা পাখি। নিমাই তুই কোথায়? মাঝে উচ্চ স্বরে নিমাই নিমাই বলে কাঁদছে, আর এদিকে ভক্তের ভগবান হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি হরি রামা ও নিমাই রে নিমাই রে এদিকে মা যখন ডাকে অন্তর্যামী ভগবান, মায়ের ডাক যেন শুনতে পায়।
বাবাই ডাকছে। এই ভগবান আজ কি করলেন? ভক্তগণদের ডেকে ডেকে বললেন আজ আর খেলা খেলবো না রে। মা যেন আমায় ডাকছে, আমি আর যেন থাকতে পারছি না। মা কতই না যেন চিন্তা করছে আজ আর আমি খেলা খেলবো না রে, আমার কাল খেলা খেলবো, আজ আর আমি খেলা খেলবো না ভাই, আমার যে যেতে হবে। তাই ভাই আমার চলে গেলেন মায়ের গৃহে। দিন অবসান দেখি গৃহেতে চলে না আর জননী চরণে আসে যেন প্রণাম করিলাম। বলি যেন আরে করিল রে, ওরে জগৎকে শিখাবে বলে আজ নিমাই যেন করিল রে, জগৎকে শিখাবে শিখাবে বলে রে, আজ যেন করে করিল রে, আর জগৎ আসি প্রণাম করিলাম। যারা দে নিমাই এসে মায়ের চরণে যেন প্রণাম করলেন। যখন ভগবান আবার হরিনামের খেলা খেলতে যায় মায়ের চরণে প্রণাম করে যায়, আবার যখন আসে গৃহে সেই সবকিছু করার আগে মাতৃ চরণে যেন প্রণাম করে। বাবা ভগবান তো মায়ের চরণে প্রণাম করলেন, কিন্তু আসলে তো তোমরাও কীর্তন শুনতে এসেছো, হরিনামের খেলা খেলতে এসেছো, কয়জন মা আমার চরণে প্রণাম করে এসেছো? কয়জন এসেছো প্রণাম করে? একটু হাত উঁচু করো তো। দাদু ভাই প্রণাম করে এসেছে? নিতাই গৌরী কয় করেন নাই? রাধে রাধে, সত্য কথা বলেন, বাসা নাই? হরি কয় হরি কয়। ও দাদু ভাই করেননি? নাই। জয় রাধে রাধে। কারণ এই কথা যারা বলে তারা হলো বোকা। ও দাদু ভাই, এই যে ও দাদু, কারণ এটা হলো বোকার কথা, কিছু মনে করবেন না। কারণ মা বাবা নাই এটা বলা যাবে না। মা বাবা আছে, মা বাবা কোনোদিন মরে না, কথাটি আজকে শুনে যান। মা বাবা কোনোদিন সন্তানের নিকটে মরে না, কারণ রোগে আর বীজে একটা সন্তানের জন্ম হয়। যতদিন আমি জগন্নাথ বেঁচে থাকবো আমার মা বাবা আমার সঙ্গেই যেন আছে। একটা রোজে আর বীজে একটা মানুষের জন্ম হয়, যতদিন আমি আছি আমার দেহ আছে, আমার এই দেহের মধ্যে মা বাবা ঠিকই আছে। মা বাবা কোনোদিন মরে যায় না, চর্মচক্ষের আড়াল হয়ে যায়।